ক্যানভাসের উপর সিনারি পেন্টিংয়ের পাশাপাশি সুন্দর একটি শিক্ষণীয় গল্প শেয়ার করব, আর সেটি হচ্ছে একবার হজরত ইব্রাহিম আলাইসাল্লামের নিকট একজন ভিক্ষুক আসলো হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে নিয়ে। তো তিনি ভিক্ষুককে খাবার দিলেন এবং বললেন যে বিসমিল্লাহ বলে শুরু করো। ভিক্ষুকটি বলল, বিসমিল্লাহ বলবো কেন, আমি তো আল্লাহকে বিশ্বাস করি না। ইব্রাহিম আলাইসাল্লাম এই কথা শুনে ভিক্ষুকের কাছ থেকে থালা কেড়ে নিলেন এবং বললেন, যাও, তুমি আল্লাহকে বিশ্বাস করো না, তোমাকে খেতে দেব না। ভিক্ষুকটি ঘরের দরজা থেকে বেরিয়েছে মাত্র তাৎক্ষণিক ইব্রাহিম আলাইসাল্লামের উপর ওহী নাজিল করলেন, হে ইব্রাহিম, সে আমাকে বিশ্বাস করে না, সেটা তার আর আমার মধ্যকার ব্যাপার। কেন তুমি রুটি ফিরিয়ে নিলে? যাও, তাকে ডেকে এনে আবার খেতে দাও। সুবাহান আল্লাহ, আল্লাহ কত দানশীল। যারা ঈমান এনেছেন এবং আমল করেন তার প্রতি আল্লাহর দয়া কেমন হবে একটু ভেবে দেখুন। এক রাখাল যুবক একদিন একটি সুন্দরী যুবতী মেয়েকে দেখল। মেয়েটিকে রাখাল বিয়ের প্রস্তাব দিল। মেয়েটিও রাজি হয়ে গেল। তারা দুজনেই মিলে গেল কাজীর কাছে বিয়ে পড়ানোর জন্য। কাজী মেয়েটিকে দেখে নিজেই পছন্দ করে ফেলল এবং বলল, আমি মেয়েটিকে বিয়ে করব। এতে রাখাল ও কাজীর মধ্যে ঝগড়া লেগে গেল। এবার তারা তিনজনেই মিলে নালিশ নিয়ে গেল পুলিশের কাছে। পুলিশ মেয়েটিকে দেখে বলল, ওরা দুজন বাদ, আমি তোমাকে বিয়ে করব। এবার রাখাল, কাজী ও পুলিশ এই তিনজনেরই মধ্যে গোলমাল লেগে গেল। মেয়েটি এবার বলল, ঠিক আছে, এবার তোমরা তিনজনে এক কাজ করো, আমি দৌড় দিব আর তোমরা আমার পেছনে পেছনে দৌড়াবে। যেই আমাকে প্রথমে দৌড়তে পারবে আমি তাকেই বিয়ে করব। এবার মেয়েটি ছুটল এবং তার পেছনে পেছনে তিনজনে ছুট দিল। ছুটতে ছুটতে একসময় তাদের সামনে একটি গর্ত পড়ল। তারা ওই গর্তের মধ্যে পড়ে গেল। বন্ধুরা, ওই সুন্দরী যুবতী মেয়েটি হলো দুনিয়া আর সৌন্দর্য। আমরা যেই দেখি সেই মুগ্ধ হয়ে যাই আর তার পেছনে পেছনে ছুটতে থাকি, কিন্তু ছুটতে ছুটতে একসময় আমাদের সামনে কবরের গর্ত এসে যায় আর আমরা ওই গর্তে পড়ে যাই আর দুনিয়া আমাদের হাতছাড়াই রয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার লোভ ছেড়ে আখিরাতের লোভী হওয়ার তৌফিক দান করুক, আমিন। তো আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটাই ক্যানভাসের পেন্টিং হয়ে গিয়েছে। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সেই সাথে আজকের এই গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের মাঝে, যাতে অন্যরাও দেখতে পায়। তো আপনারা কি ধরনের ছবি আঁকা দেখতে চান কমেন্টে জানাতে পারেন। আশা করছি চেষ্টা করব আপনাদের পছন্দের ছবিটি আঁকার জন্য। আর এই পেজটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে যাবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এত সময় ধরে যারা যারা আজকের এই পেন্টিং ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। এই কালারটার জন্য কেন জানি দৃশ্যটা ভালো লাগছে না, এই জন্য পাহাড়ের জন্য আবার স্টোন কালারটা দিয়ে দিচ্ছি। তো সব মিলিয়ে আজকের এই সম্পূর্ণ পেন্টিং এবং গল্প কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।